2024 লোকসভা নির্বাচনের বুথ ফেরত একেবারে সমীক্ষা কি বলছে দক্ষিণ কলকাতাতে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিম, বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং শাসক দল তৃণমূলের প্রার্থী মালা রায় একেবারে জোর টক্কর লড়াই। আর এই সমীক্ষাতে উঠে আসতে চলেছে নতুন চমক। 1 তারিখে ভোট, ভোটাররা কি আদতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তাই জাতীয় নির্বাচন কমিশন কড়া নিরাপত্তা দিয়ে এ বাংলাতে ভোট আদতে হবে তো শেষ পর্যায়ে এখন দেখার বিষয়। যেমন 7 দফায় নির্বাচনে বেশ অশান্তির হলেও মানুষ কিছুটা ভোট দিতে পেরেছে, তবে এই রাজ্যের থেকে এবার বড় একটা নতুন চমক উঠে আসতে পারবে কি সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিম? দক্ষিণ কলকাতার অলিতে গলিতে একেবারে যেভাবে তিনি দাপিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন, একেবারে শেষ পর্যন্ত তিনি 34% ভোট পেতে পারেন সম্ভবত। এবার তৃণমূলের প্রার্থী তিনিও 33% ভোট পেতে পারেন সম্ভবত। বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি ভোট পেতে পারেন 28% সম্ভবত। আর অন্যান্যদের ঝুলে যেতে পারে 5%। আপনাদেরকে আরও একবার আমরা পর্যবেক্ষকভাবে একেবারে সার্ভে রিপোর্ট অনুযায়ী বলছি যে দক্ষিণ কলকাতাতে এবার ফের একটা বামেদের নতুন চমক, যা বুথ ফেরত সমীক্ষাতে এগিয়ে রয়েছে সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিম। যেমন আজকে ঘটনাস্থলে কালীঘাটে বিভিন্ন ওয়ার্ডে যখন নির্বাচনী প্রচারে সিপিআইএম সমর্থকরা যায়, সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা। কেন? 144 ধারা জারি রয়েছে। এ রাজ্যে শাসক দল ছাড়া অন্য কোনো বিরোধী দল করতে পারবে না। এটা কি গণতন্ত্র? জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব চাই। এটা আদতে কি রিপোর্ট তলব হবে? সেই রিপোর্ট কারকে পাঠানো হবে? এসপি ডিএম তো শাসক দল তৃণমূলের, এটাই রাজনৈতিক মহল মনে করছেন। তবে সিপিআইএম নেতা হাওড়ার প্রার্থী সিপিআইএমের সব্যসাচী চ্যাটার্জি তিনিও বারবার করে কিন্তু একটা দাবি করেছেন যে এই রাজ্যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, কিন্তু বুথ ফেরত এই সমীক্ষাতে উঠে আসতে পারে সিপিআইএম প্রার্থী সম্ভাব্য তিনি জয়ী হতে পারেন। কেননা 34% ভোট এবং 33%-এর মধ্যে খুবই একটা ফারাক বা পার্থক্য, একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই। এখানে তৃণমূলের প্রার্থী দক্ষিণ কলকাতাতে মালা রায় এবং সিপিআইএমের প্রার্থী দক্ষিণ কলকাতায় সাইরা শাহ হালিম। নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে থেকে একেবারে বুথ ফেরত যে সার্ভে একটা রিপোর্ট আমরা পেয়েছি, সেখানে সিপিআইএম প্রার্থী সম্ভবত তিনি জয়ী হতে পারেন। কেননা ওখানে সিপিআইএমের একটা ভোট ব্যাংক বা ভোটের একটা ফ্যাক্টর, সেই রকম প্রভাব দেখা যেতে পারে। তবে অন্যান্যদের ঝুলিতে 5% ভোট যেতে পারে, কেননা নোটাতে 2.5% ভোট যেতে পারে এবং অন্যান্যরা 2.5% পেতে পারে। অর্থাৎ আমরা এই 100% যে ভোটের মার্জিনটা, সেটা কিন্তু সিপিআইএম 34% ভোটের মার্জিনে এগিয়ে থাকতে পারে। দক্ষিণ কলকাতাতে একেবারে নতুন চমক আসতে পারে। শেষ পর্যন্ত সিপিআইএম কতটা উজ্জীবিত হয়ে নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করতে পারে এবং মানুষকে কতটা বুঝিয়ে প্রচার শুরু করতে পারবে, এটাই শুধু রাজনৈতিক মহলে লাখো টাকার প্রশ্ন। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর সরাসরি এই সবুজবঙ্গ নিউজ একেবারে বুথ ফেরত একেবারে সার্ভে রিপোর্ট অনুযায়ী এই জনমত সমীক্ষাও আমরা হুবহুবু অনেক সময় মিলে যেতে পারে। তবে এই শতাংশ দিক থেকে কিন্তু সিপিআইএম 34, মানে যেটা একেবারে 34% ভোটের মার্জিনটা, ভোটের ব্যবধান মানে কত হতে পারে, এটাই এখন প্রশ্ন। তো দেখাই যাবে, তাই না? এবার কোন কোন থানা থেকে বাম জোট এগিয়ে থাকবে বা বিজেপি এগিয়ে থাকবে, এই নিয়ে আরও বিস্তারিত রিপোর্ট আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরব। দক্ষিণ কলকাতা লোকসভা আসনের 60টি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হয়। চলুন এই বিধানসভাগুলির আপনাদের সঙ্গে নাম বলছি। কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে আপডেট আমরা তুলে ধরছি। এবার সিপিআইএম প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দক্ষিণ কলকাতায় সাইরা শাহ হালিম
অর্থাৎ তিনি 34% ভোট পেয়ে প্রায় 3 থেকে 4টি বিধানসভায় তিনি এগিয়ে থাকতে পারেন। কসবা 1 নম্বর, ভবানীপুর 2 নম্বর এবং বালিগঞ্জ এবং বেহালা পূর্ব এই মুহূর্তে কিন্তু সিপিআইএম এগিয়ে থাকতে পারে 4টি আসনে। এবং দুটি আসনে বিধানসভা দুটি বিধানসভা কেন্দ্রে থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল এগিয়ে থাকতে পারে কলকাতা এবং রাসবিহারী। একটিতে এগিয়ে থাকতে পারে সরাসরি কলকাতার যে একটা লাগোয়া, সেখানে কিন্তু একবারে জোট টক্করে বিজেপি একটাতে এগিয়ে থাকতে পারে। অর্থাৎ বিজেপি একটা আসনে তারা বিধানসভাতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করতে পারে সিপিআইএম। আপনাদেরকে আরও একবার বলছি, কসবাতে এগিয়ে থাকবে সিপিএম, বেহালা পূর্বতে এগিয়ে থাকবে সিপিআইএম, ভবানীপুর বালিগঞ্জ এই 4টি বিধানসভা, কসবা, বেহালা পূর্ব, এছাড়াও ভবানীপুর বালিগঞ্জ, বালিগঞ্জ, কসবা এবং বেহালা পূর্ব, ভবানীপুর এই 4টি বিধানসভাতে সিপিআইএম প্রার্থী এগিয়ে থাকবে। রাসবিহারীতে বিজেপির প্রার্থী অর্থাৎ সরাসরি দেবশ্রী চৌধুরী এগিয়ে থাকতে পারে একটিতে, এবং দুটিতে এগিয়ে থাকবে কলকাতাতে এগিয়ে থাকতে পারে শাসক দলের তৃণমূলের প্রার্থী মালা রায় সম্ভবত, এবং বেহালা পশ্চিমে এই মুহূর্তের যেটা খবরের আপডেট বারবার করে শিরোনামে উঠে আসতে চলেছে যে একটা নতুন চমক, যে দক্ষিণ কলকাতার রাজনৈতিক ইতিহাস কোন পথে এগিয়ে যাবে, এটা এখন বুথ ফেরত যে জনমত সমীক্ষার একটা সার্ভে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু একটা নতুন চমক। আজকে আপনারা জানেন যে সিপিআইএম প্রার্থীরা যখন নির্বাচনী ভোট প্রচার শুরু করেন, কালীঘাটের একাধিক জায়গার যে গ্রাম পাড়াতে, সেখানে মুখ্যমন্ত্রী তিনি বারণ করেছেন প্রশাসনকে দিয়ে আবার সেই লেলিয়ে আবারও সেই রাজনৈতিক হিংসার কিন্তু খেলা শুরু করেছে শাসক দল বলে তীব্র কটাক্ষ করেছেন বামেরা। তবে এই যে সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে। কসবা, বেহালা পূর্ব, ভবানীপুর এবং বালিগঞ্জ এই 4টি বিধানসভাতে এগিয়ে থাকবে সিপিআইএমের প্রার্থী সাইরাস ও হালিম। রাসবিহারীতে বিজেপি এগিয়ে থাকবে, কলকাতা এবং বেহালা পশ্চিমে এগিয়ে থাকবে সরাসরি তৃণমূল। কিন্তু এবার নতুন চমক, যে মানুষের রায় বা জনতার রায় কিন্তু স্পষ্ট হয়ে যাবে। 4 তারিখ শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে ভোট গণনা রীতিমতো, আর 1 তারিখে আপনারা জানেন ফের রাজ্য রাজনীতিতেই বাংলার কিন্তু যে লোকসভা আসনের খুবই গুরুত্বপূর্ণ হেভিওয়েট কেন্দ্র আমরা বলতে পারি সরাসরি দক্ষিণ কলকাতা, কেননা এই কেন্দ্রটি প্রেস্টিজ ফাইটের লড়াই। সেখানে ভবানীপুর যে কেন্দ্রের মানুষজন এবার সেখানে ভবানীপুরে বাম জোটের প্রভাব একটা ভালোই রয়েছে, সেই রকম একটু সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে। বালিগঞ্জে এগিয়ে থাকবে সিপিআইএম, ভবানীপুরে এগিয়ে থাকবে সিপিআইএম, কসবা এবং বেহালা পূর্ব এই 4টি বিধানসভাতে এগিয়ে থাকবে বামেরা। কলকাতা, পোর্ট এবং রাসবিহারীতে তৃণমূল এগিয়ে থাকার সম্ভাবনা খুবই